নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরের ঘনিয়ার পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘনিয়ারপাড় চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদল নেতা নূর নবী মোল্লার সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্যাঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। মরহুম জিয়াউর রহমান একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন। উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি এই দেশের সংবাদপত্র এবং মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছিলেন। উনি এই দেশে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই আওয়ামী লীগ লোক যে কত খারাপ সেটা সেই ৮১ সনেও বুঝতে পারছি। কারণ সেখানেও তারা এই জিয়াউর রহমানের মৃত্যুর দিনও আমাদের সাথে ঝগড়া করেছে। সেখানে মারামারি পিটাপিটি পরে আইসা পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে। দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন। এ সময় আরো বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নান্নু সর্দার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান মাস্টার, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিপন কাজী, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সরকার, ছাত্রদল নেতা সুজন রুদ্র প্রমুখ। এ সময় ৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি সজীব ব্যাপারী, সহসভাপতি ফারুক ডালি, লোকমান সর্দার, সাংগঠনিক সম্পাদক রাসেল শিকদার, ছাত্রনেতা ইমন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। বিগত ১৫টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রতিষ্ঠাতার কোনো আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হতে দেননি। সময় এসেছে দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার। সবশেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।